আজ কিছু নতুন কথা বলি, আপনি শুনেন। কথা হচ্ছে এই বাংলাদেশে সোনার মাটিতে, বুঝলেন, আর কখনো বহির্বিশ্বের পেঁয়াজ লাগবে না। আর যদি বহির্বিশ্বের পেঁয়াজ এই দেশে আমদানি করে, তাহলে এই দেশের কৃষক আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট রাজধানীর শ্যামবাজার। প্রিয় দর্শক, আজকে শ্যামবাজার থেকে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের এবং আলু, রসুনের দরদাম জানিয়ে দেওয়ার জন্য আমরা চলে এসেছি মেসার্স আলহাজ ভান্ডারে। সরাসরি যুক্ত করছি ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে রয়েছে ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাকা, এই আপনার এই আলহাজ ভান্ডারে জি, আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি হয়েছিল মোটামুটি ভোরে বিক্রি হয়ে গেছে। 6টার থেকে বিক্রি শুরু হয়েছে, 9টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে, আর অল্প কিছু পেঁয়াজ আছে। আছে। জি। আমরা জানি তো শ্যামবাজার ভোর 4টা থেকে বিক্রি, আপনি 6টা থেকে শুরু করছেন জি কেন? জি না, আপনিও 4টা থেকে শুরু না, করেছেন? 6টার থেকে শুরু হয়েছে, 9টার মধ্যে 200-300 বস্তা যা ছিল বিক্রি হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই আলহাজ ভান্ডারে আগের থেকে বেচা বিক্রি কি বেড়েছে? জি, অনেক অনেক বেড়েছে, কারণ হচ্ছে এখন ভরা মৌসুম। বলে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415টা ইউনিয়ন পিস আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আমি 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা এবং 215টা ইউনিয়ন আসলাম, সফর করে আসলাম, বুঝলেন। আচ্ছা। পেঁয়াজের বাজার দর, আলুর বাজার দর তো প্রায় কই। আজ কিছু নতুন কথা বলি, আপনি শুনেন। কথা হচ্ছে এই বাংলাদেশে সোনার মাটিতে, বুঝলেন, আর কখনো বহির্বিশ্বের পেঁয়াজ লাগবে না। আর যদি বহির্বিশ্বের পেঁয়াজ এই দেশে আমদানি করে, তাহলে এই দেশের কৃষক আস্তে আস্তে শেষ হয়ে যাবে, বুঝলেন। আচ্ছা। আমি 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন ঘুরে আমি বাংলাদেশের সেরা কৃষক চিহ্নিত করে আসছি এবং তার বাড়িতে নাস্তা করে আসছি। ওনার নাম আসাদুল ইসলাম, পিতার নাম আশরাফ আলী, গ্রাম আলী পলাশি, ফতেপুর, থানা বাগা, জেলা রাজশাহী। মোবাইল নাম্বার হলে 01710660977। এই ভদ্রলোক বাংলাদেশের সেরা কৃষক। 185 বিঘে বই পেঁয়াজ একা লাগাইছে এককভাবে, এবং 40 বিঘে বই রসুন লাগাইছে। উনি বাংলাদেশের সেরা কৃষক। আর হলে দ্বিতীয় কৃষক হলি মোহাম্মদ শহীদুল ইসলাম সাধু। উনি হচ্ছে একা পেঁয়াজ লাগাইছে 85 বিঘে বই জমি, গাংনী থানা, মেহেরপুর জেলা। উনিও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করেছে। এই দেশে যেমন শহীদ রাষ্ট্রপতি এই দেশে ধানের বীজ দিয়ে গেছে গোটা জাতির হাতে, গোটা কৃষকের হাতে। যেখানে আউশ ধান হয়তো 10 মণ করে, ইরি ধান আমন হয়তো 12 মণ করে, সেখানে শহীদ রাষ্ট্রপতি এই জাতিকে, এই দেশের, এই কৃষকের হাতে যে বীজ, ইরি ধানের বীজ তুলে দিয়ে গেছে, এই ইরি ধানের বীজে এখন 40 মণ 45 মণ করে ধান উৎপাদন হয়। দেশে খাদ্য চাহিদা মিটা আরও বহির্বিশ্বে রপ্তানি করে। এবার বাংলাদেশে আজ থেকে বাংলাদেশ যতদিন আছে আর পেঁয়াজ এই দেশে আমদানি করে রাখবে না, এই দেশে পেঁয়াজ রপ্তানি করা যাবে। কারণ হলি এই এখন শুধুমাত্র যে সরকারই হোক, যেমন জিয়াউর রহমান ধানের বীজ দিয়ে গেছে, এখন যে সরকার আসবে ভারতের নাসিক প্রদেশ থেকে পেঁয়াজের বীজ, কিংবা দক্ষিণ কোরিয়া কিংবা উত্তর কোরিয়া থেকে পেঁয়াজের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিবে। এই দেশে বাৎসরিক চাহিদা হচ্ছে 35 লাখ টন। 3 মাসে এই দেশের কৃষক উৎপাদন করবে 72 লাখ টন। আর যদি কৃষকের 6 মাস সময় দেওয়া হয়, দেড় কোটি টন পেঁয়াজ এ দেশে উৎপাদন হবে। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো বিদেশ থেকে যেমন ধানের বীজ নিয়ে আসি দিয়েছিল মানুষের হাতে, পেঁয়াজের বীজ নিয়ে আসি কৃষকের হাতে দিয়ে কৃষকের সাজেশন করতে হবে। এবং এই যে তেলের লিটার 122 টাকা, সার 42 টাকা কেজি, কীটনাশক 2 আউন্সের দাম 150 টাকা, এইসব জিনিসের দাম একটু কমা দিতে হবে কৃষকের জন্য। কারণ এই দেশ শিল্প চালিত দেশ না, শিল্প উন্নত দেশ না, কৃষিপূর্ণ দেশ। কৃষকের পাশে দাঁড়াতে হবে এবং কৃষকের পাশে দাঁড়াতে হবে, কৃষককে বাঁচাতে হবে। কৃষকের যদি গেলে অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, কয়েকবার পেঁয়াজে লস খায়, কয়েক বছর লস খাইছে। গতবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
কয়েক মাস পেঁয়াজের লস খায় কৃষকেরা একদম ধ্বংস হয়ে গেছে। এবার একটু লাভের দিক আর লাভের আলো কৃষকের গায়ে লাগিয়েছিল, তা জানি না কারা কোন অফিসার করেছে জানিনি। যারা এই এই দেশে পেঁয়াজ গাছে ধরে না মাটিতে হয় জানে কিনা জানিনি। এই পেঁয়াজের ভরা মৌসুম, এই পেঁয়াজের ভরা মৌসুমে এই মুহূর্তে একবার 1500 টন এলসি দেশে, আবার পরে দেশে 3000 টন এলসি। এই এলসি আসি বাজার 6 লাভ হয়ে গেছে। এখন কৃষকের পেঁয়াজ যেটা 85 বিক্রি হতেছিল, 80 বিক্রি হতেছিল, ওটা 60-62 বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা 66 টাকা। আর এই যে নাসিকের পেঁয়াজ, এইটা বিঘা প্রতি 125 মণ করে পেঁয়াজ হয়। এই পেঁয়াজের বীজই আমি যদি যে সরকার কৃষকের হাতে তুলে দেবে কি আমদানি করে কৃষকের হাতে ধরা দিবে, আপনার সেই সরকারকে আমি সেই অনেক ধন্যবাদ দেব এবং আমি কৃতজ্ঞতা থাকবো সারা জীবন যতদিন বেঁচে আছি দুনিয়ার উপরে। সেই সরকারকে আমি সেই সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো যদি বহির্বিশ্বের বীজ আমদানি না করে বীজের বীজ আমদানি করে কৃষকের হাতে দেয় আর কৃষকদের পাশে দাঁড়ায় এবং কৃষকের জন্য একটু ভর্তুকি দেয়। কাকা এই পেঁয়াজ কয়টা কেজি হয়? এটা আপনার 8টাতে কেজি হয়। নাসিক প্রদেশের বীজ, নাসিক প্রদেশের বীজ বাংলার মাটিতে উৎপাদন 125 মণ করে বিঘা হইতে হয়েছে। এই বীজই ভারত থেকে আমদানি করে কৃষকের হাতে তুলে দিলে, যেমন এই দেশে কাপড় বিদেশের বা রপ্তানি ভারতের উপরে শাড়ি লুঙ্গি ভারতের আইন পড়তো, পাকিস্তান থেকে তুলা লিয়ে আসি এই দেশে কলকারখানা বসা এই দেশে কাপড়ের ঘাটতি মিটাইছে। ধান এই দেশে উৎপাদন বীজ বিদেশে নিয়ে আসি এই দেশে ধানের উৎপাদন মিটাইছে। এই দেশে বীজ আমদানি করে পেঁয়াজ লাগালে পেঁয়াজও ঘাটতি মিটা বিদেশে রপ্তানি করতে পারবে। আচ্ছা, আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয়েছে 62 টাকা থেকে 70 টাকা। আর হচ্ছে যে মার্কেটে পুরাতন আলু কত চলছে? পুরাতন আলু বিক্রি হচ্ছে 7 টাকা থেকে 9 টাকা। আর হচ্ছে যে আজকের বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 13 টাকা থেকে 15 টাকা, উপরে 18 টাকা আজকের বাজারে। জি, রসুন উপরে 50, নিচে 30। আলুর বাজার কি বাড়বে না কাকা? আর সম্ভাবনা নেই, আলু ফেলে দিবে। আলু বিক্রি না হওয়ার কারণে কোলেস্টোরের আলু অনেক আলু ফেলে দিবে বলে মন্তব্য করতেছে। কোলেস্টোরের ভাড়া দিতে গেলে মানে কৃষকেরা 22 টাকা বেশি দেওয়া লাগে, বুঝলেন? এত আলু হয়েছে কৃষক, আলুতে লস, রসুনে লস, পেঁয়াজে লস, কপিতে লস, ফুলকপিতে লস, সিমে লস, মূলাতে লস, সব পণ্যতে কৃষকের লস। কৃষকেরা অর্থহীন হয়ে পড়েছে। এখন কৃষকের পাশে দাঁড়াতে হবে, নাহলে কৃষকের দাঁড়াবে কে একটু বলেন? সরকার দাঁড়াতে হবে, নির্বাচিত সরকার হয়ে সরকার দাঁড়াতে হবে, নাহলে কৃষক যারা প্রকৃত কৃষক কৃষি উৎপাদন করে হালাল ইনকাম করে খায়, তাদের ছেলে পেলে স্কুলে পাঠানো ক্ষমতা হারা ফেলেছে। কৃষকের ছেলে পেলে কলেজে যাওয়ার ক্ষমতা হারা ফেলেছে। কারণ কৃষকেরা প্রত্যেকটা পণ্য উৎপাদন করা যেসব পণ্য, যেসব সার বিষ তেল কিনতে হয় এগুলো আকাশ ছোঁয়া দামে, আর জিনিস উৎপাদন করে বাজারে পানির দামে বিক্রি করতে হয়, যার জন্য কৃষকেরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে সরকার যদি কৃষকের পাশে দাঁড়ায়, কৃষক যদি সাবল্য হয়, কৃষক যদি কালে স্ট্যান্ড করে, দেশ স্ট্যান্ড করবে, জাতি স্ট্যান্ড করবে। এই দেশ কৃষিপূর্ণ দেশ। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবে, আপনারা ভালো থাকবে। আচ্ছা, আজকে হাটের বাজার কত যাচ্ছে? আজকে হাটের বাজার 2700-2800 টাকা মণ। আর আমি আপনার মাধ্যমে দুটি সিধা কৃষকের নাম। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা। আমি